শেখ হাসিনা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন এক সময়, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু আবার বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এরকমটাই বলতেছে অনেকেই গবেষণা থেকে এরকম তথ্য আসতেছে যে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আবার আসবেন এবং বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হবেন। সেটা কখন আসবেন? মহেন্দ্রক্ষণে আসবেন। মহেন্দ্রক্ষণ, কোনো এক মহেন্দ্রক্ষণে তিনি বাংলাদেশে আসবেন। তো সেই মহেন্দ্রক্ষণটা কখন, সেটাও আমরা মোটামুটি আন্দাজ করতে পেরেছি এবং সুশীল সমাজে অনেক ব্যক্তিরাই সেই মহেন্দ্রক্ষণ সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে সেই মহেন্দ্রক্ষণটা আসলে কখন। খুব শীঘ্রই আসতেছে, কিন্তু মহেন্দ্রক্ষণটা খুব শীঘ্রই আসতেছে। এটা নির্ভর করতেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় তিনি আসবেন, সে ধরনের তথ্যই আসছে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার ভারতে একটা তথ্য পাঠানো হয়। সেই তথ্যটা হচ্ছে যে তারা বলেন শেখ হাসিনা তো আমরা দেখি এই যে কল রেকর্ড গুলো ভাইরাল হয় এখানে ওখানে সেখানে, বিভিন্ন সময় আমরা তার কল রেকর্ড গুলো দেখতে পাই। আর এই কল রেকর্ডের কারণে বাংলাদেশে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হয়, অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়। আমরা সেটা দেখলাম 10ই নভেম্বর একটা ঝামেলা সৃষ্টি হইলো শুধু তার এই কল রেকর্ডের কারণে। তো সেজন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে একটি তথ্য দেওয়া হয়, সেখানে বলা হয় হাসিনাকে আপনারা একটু ফোন ব্যবহারটা বন্ধ করুন, হাসিনার ফোন ব্যবহারটা আপনারা বন্ধ করুন, কারণ তার এই ফোনের জন্য বাংলাদেশে অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে। তো এই ধরনের আসলে হাসিনার যে অনুশোচনা, আওয়ামী লীগের যে অনুশোচনা, সেই ধরনের কোনো অনুশোচনা আওয়ামী লীগ বা শেখ হাসিনার নাই। তারা যে রাষ্ট্রের এত বড় ক্ষতি করলো, দেশের জন্য এত ধ্বংসাত্মকমূলক কাজ তারা করে দেশ থেকে পালাইলো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিল, এত মানুষকে খুন করলো, গুম করলো, হত্যা করলো, এগুলার কোনো প্রকারের কোনো অনুশোচনা আমরা শেখ হাসিনার ভিতরে দেখতে পাই না। এবং আরো উস্কানি দিচ্ছে, মানে তারা কিছুই করে নাই, তারা কোনো অপরাধী খুঁজে পাচ্ছে না। শেখ হাসিনা তো যাওয়ার আগে একদিন বললোই, 2-1 দিন আগেই হয়তো বলছিল যে আমার দোষ কি, আমার অপরাধ কি, সে অপরাধী খুঁজে পাচ্ছিল না, সে অপরাধ খুঁজে পাচ্ছিল না। তো সেজন্য এখনো পাচ্ছে না খুঁজে। আর সেই অপরাধ খুঁজে না পাওয়ার কারণেই সে বিভিন্ন সময়ে ভারতে বসে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে বাংলাদেশের শান্তিটাকে বিঘ্ন করার ধান্দায় আছেন। তো সে কখন আসবেন বাংলাদেশের? এই সরকারের আমলেই আসবেন। সেই মহেন্দ্রক্ষণটা এই সরকার, অর্থাৎ সুশীল সমাজের লোক, বিভিন্ন যারা গবেষণা করে তাদের তথ্য অনুযায়ী, তাদের মত অনুযায়ী মহেন্দ্রক্ষণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার যখন ব্যর্থ হবে এবং এই সরকার যখন দুর্বল হয়ে যাবে, ওই টাইমে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। বাংলাদেশে কিন্তু এখনো আওয়ামী লীগ আছে, প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে আওয়ামী লীগ বাংলাদেশে এখনো আছে, কিন্তু তারা এখন চুপচাপ আছে, তারা নীরব আছেন। কি কারণে? নেতা নাই, সেই কারণে। যখন নেতা ঢুকবে তখন তারা দেখবেন হুড় করে সব বেরিয়ে আসবে। এখনো যদি বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ বেরিয়ে আসে এবং তাদের সাথে অন্যান্য পার্টি বেরিয়ে আসে, গন্ডগোল হয়, ঝামেলা হয়, দেখবেন আওয়ামী লীগেরই বিজয়ী হবে। কারণ তারা স্ট্রং, এতটাই স্ট্রং। তারা 15 বছর 16 বছরে তারা রাষ্ট্রের ভিতরে শুধু অর্থই কামায় নাই, তাদের কর্মীও তারা তৈরি করে নিয়েছে। তো এখন যেহেতু তাদের নেতা নাই, নেত্রী নাই, সেজন্য তারা দুর্বল হয়ে বসে আছে। নেতা আসলে কিন্তু ঠিকই তারা আবার স্ট্রং হয়ে যাবে। তো সেজন্য বর্তমান সরকারকে অবশ্যই কি করতে হবে? হুঁশিয়ার থাকতে হবে, স্ট্রং থাকতে হবে, যাতে তারা ব্যর্থ না হয়, দুর্বল না হয়। যদি বর্তমান সরকার দুর্বল হয়ে যায় বা ব্যর্থ হয়ে যায়, তাহলে সেটাই হবে মহেন্দ্রক্ষণ শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের জন্য। এখন আমরা দেখতেছি উপদেষ্টাদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যে ধরনের কাজকর্ম উপদেষ্টারা করতেছে, এই ধরনের কাজকর্ম যদি করে, বাজার যদি নিয়ন্ত্রণ করতে না পারে, সাধারণ মানুষের পেটের ক্ষুধা যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু সাধারণ মানুষ আস্থা রাখবে না, তাহলেই এই সরকার ব্যর্থ হয়ে যাবে, এই সরকার দুর্বল হয়ে যাবে এবং সেখানে শেখ হাসিনা
শেখ হাসিনা সেই মহেন্দ্র খণ্ডে টুস করে বাংলাদেশে ঢুকে যাবে, আপনারা কিছুই করতে পারবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।